ইমান মাঝে মধ্যে ছুটে যায়, আবার ইমান মাঝে মধ্যে মরে যায়। ইমান মাঝে মধ্যে কি হয়? মরে যায়। ইমান বৃদ্ধি হওয়ার জন্য, ইমান তাজা হওয়ার জন্য একটা ঔষধ রয়েছে। এক নাম্বার ঔষধ হচ্ছে আল্লাহর জিকির। আমাদের ফ্যামিলিগুলোর বরকত উঠে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আজ আমাদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না। আছে না নাই? আমি যদি জিজ্ঞাসা করি যে এই কয়েকদিনের মধ্যে কার ঘরে অথবা কোন কোন ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আইছে এক সপ্তাহে, অনেকে ডাবল জিরো পাইব। আছে না নাই? এই জন্য নারীদেরকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি মুহাম্মদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি বুকুরিহা, ও আল্লাহ আমার উম্মতের সকালের সময়ের মধ্যে বরকত দেন। সকাল তো হয় দিনের 10টায়, ঠিক কি না? সকাল কয়টায় হয়? দিনের 10টায়। আমাদের অধিকাংশ ফ্যামিলির মধ্যে এখন সকাল হয় দিনের 10টায়। আছে না নাই? বাচ্চাও চোখ ডলে, মায়ও চোখ ডলে। তো কই যান? কয় কেজি স্কুলে যাই। কই থেকে আইছেন? কয় ঘুমিয়ে তুই দিয়েছি। আছে না নাই? কেজি স্কুলে বাচ্চাও চোখ ডলে, মাও চোখ ডলে, ব্যাগ নিয়ে তাড়াতাড়ি যায়, নাস্তা খাওয়ার সময় নাই, কারণ 9টা বাজে ক্লাস বয়ে যাবে, প্রথম বেঞ্চ দখল করতে হবে। মাও যায়, বাচ্চাও যায়, কারণ ওই যে রাত্রে 1টা 2টা পর্যন্ত গল্প গুজবে কাটাইছে, 2টা বাজে কেউ যদি ঘুমায় সে কি আর ফজরের সময় উঠতে পারে? কিন্তু রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি বুকুরিহা, ও আল্লাহ আমার উম্মতের সকালের সময়ের মধ্যে বরকত দেন। যারা সকালের মধ্যে ঘুমায়া থাকে আল্লাহ তাআলা তার জীবন থেকে বরকতটা উঠাইয়া নিয়ে যায়, তাদের ফ্যামিলির মধ্যে কখনো বরকত হয় না। টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো বরকতের মাপকাঠি নয়। মাপকাঠি হচ্ছে শান্তি। মাপকাঠি কি? শান্তি। বুঝেননি? মানে স্বামী এবং স্ত্রী সারা জীবন খালি কিলাকিলি করে, এটাই শান্তি না? এটা অশান্তি। অশান্তি এটা। এই জন্য আপনার টাকা আছে, সম্পদ আছে, আপনার ছেলে বিদেশে আছে, আপনার অনেক টাকার মালিক, কিন্তু আপনার ঘরে শান্তি নাই, কারণ আপনার ঘরে আল্লাহর রহমত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষকে শুনে নিয়ে যাও, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষরে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোনো মানুষের সামনে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন মানুষের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের ঈমানটা মরে যায়। ঈমান কি হয়? ঈমানটা মরে যায়। মানুষের যেমন নেক আমল জমা রাখার জন্য একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টের নাম হচ্ছে ঈমান। টাকা পয়সা ব্যাংকে জমানের একটা অ্যাকাউন্ট আছে। আপনার অ্যাকাউন্ট নাম্বার না থাকলে ব্যাংকের মধ্যে টাকা দিলে যেমনি করে আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা থাকবে না, অ্যাকাউন্ট নাম্বার লাগে। আপনার অ্যাকাউন্টে 11টা নাম্বার আছে, একটা নাম্বার ভুল দিলে অন্য নাম্বারে আপনার টাকা চলে যায়। বিকাশের মধ্যে টাকা পাঠাইলে 11টা নাম্বারের মধ্যে একটা নাম্বার ভুল দিলে টাকা অন্য জায়গায় চলে যায়। তদ্রূপ ঈমান এমন একটা নাম্বার, ঈমান এমন একটা কিউআর কোড। ঈমান যদি না থাকে আপনার কোনো আমলের দাম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষের ঈমান মাঝে মধ্যে ছুটে যায়। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ বলেছেন, ও ঈমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো আবার তোমরা ঈমান আনয়ন করো। কারণ ঈমান মাঝে মধ্যে হালকা হয়ে যায়, ঈমান মাঝে মধ্যে ছুটে যায়, আবার ঈমান মাঝে মধ্যে মরে যায়। ঈমান মাঝে মধ্যে কি হয়? মরে যায়। ঈমান বৃদ্ধি হওয়ার জন্য, ঈমান তাজা হওয়ার জন্য একটা ঔষধ রয়েছে। এক নাম্বার ঔষধ হচ্ছে আল্লাহর জিকির। এক নাম্বার ঔষধের নাম কি? এক নাম্বার ঔষধের নাম হচ্ছে আল্লাহর জিকির। 2 নাম্বার ঔষধের নাম হচ্ছে কুরআনুল কারীম তেলাওয়াত। কি তেলাওয়াত? কুরআনুল কারীম তেলাওয়াত। আমরা এখন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। যদি বলি কাউকে প্রশ্ন করি কেন করেন, সকলে উত্তর দিবে জান্নাতে যাওয়ার জন্য করি। উত্তর কি সঠিক?
আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, আমি যদি বলি ভাই এই নামাজ, রোজা, হজ, যাকাত কেন করেন, আপনারা সবাই এক বাক্যে উত্তর দিবেন আল্লাহকে খুশি করার জন্য, অথবা বলবেন জান্নাতে যাওয়ার জন্য। ঠিক কি না? উত্তর কয়টা? দুইটা। এবারও শুনুন, আল্লাহ তাআলা শুধুমাত্র নামাজের জন্য যদি মানুষকে তৈরি করতেন, আল্লাহর এমন এমন ফেরেশতারা রয়েছে যারা আজ পর্যন্ত সিজদা দিয়ে আছে, কিয়ামত পর্যন্ত মাথা উত্তোলন করবে না। আমি যদি বলি আপনি রুকু করার জন্য আল্লাহ আপনাকে বানাইছে, এমন ফেরেশতারা আছে যারা রুকু অবস্থায় আছে, আজ পর্যন্ত রুকু থেকে মাথা উত্তোলন করে না। আমল করার জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে বানান না। আল্লাহ তাআলা মানুষদেরকে কেন বানিয়েছেন? আমল করলে আমাদের লাভ, আল্লাহর কোনো লাভ নাই। আমরা আল্লাহর জিকির না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আমাদের দেহটা দুইটা জিনিস দ্বারা গঠিত। কয়টা? আরো জোরে বলুন, কয়টা? আমাদের কি সকলে জবান আছে? আমাদের দেহটা দুইটা দ্বারা গঠিত, একটা হচ্ছে দেহ, আরেকটা হচ্ছে প্রাণ। কয়টা? এক নম্বরে কি, দুই নম্বরে কি? এবার বলুন তো, দেহ আছে, প্রাণ নাই, এই জিনিসের কোনো মূল্য আছে? এই জিনিসটাকে আমরা কি বলি? লাশ। কি বলি? আপনি গতকালকে ছিলেন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আজ আপনার রূহ নাই, আপনার কলব নাই, আপনার ভিতরে রূহ না থাকার কারণে আপনি হয়ে গেলেন লাশ। আবার আপনার রূহ আছে কিন্তু আপনার দেহ নাই, এই দেহের কোনো মূল্য। আল্লাহ তাআলা দেহটা বানিয়েছেন মাটি থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দেহটা বানাইছে আল্লাহ তাআলা মাটি দ্বারা। প্রায় 90 মণ মাটি আল্লাহ ব্যবহার করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি মাটির তৈরি, আর আমরা হচ্ছি আদম থেকে তৈরি। আমরা কি? তাহলে আমাদের মূল স্ট্রাকচার হচ্ছে কই থেকে তৈরি? মাটি থেকে। কই থেকে? আদম সরাসরি মাটির থেকে তৈরি, আর আমরা হচ্ছি আদম থেকে তৈরি। তাহলে আমাদের মূল গোড়া কোথায়? মাটি। এই দেহটা কি দ্বারা গঠিত? মাটি দ্বারা গঠিত। এই জন্য আল্লাহ তাআলা দেহের যত খাদ্য দিয়েছেন, আম, জাম, কাঁঠাল, লেসু, যা আছে, ধান, গম, ভুট্টা, এগুলো কই থেকে হয়? কই থেকে হয়? মাটি থেকে। কারণ আমাদের দেহটা যেহেতু মাটি থেকে, আল্লাহ তাআলা এই সমস্ত দেহের খাদ্য এগুলো আল্লাহ তাআলা মাটি থেকে উৎপাদন করেন। বলি সুবহানাল্লাহ। এগুলো কই থেকে উৎপাদিত হয়? কিন্তু আজ আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত যত চিন্তা, গবেষণা, কষ্ট, সময় যা কিছু ব্যয় করি সবকিছু দেহের খাদ্যের জন্য। ঠিক কিনা? কিসের খাদ্যের জন্য? এই দেহের খাদ্যের জন্য। এখন আরেকটা পার্ট আছে, ওটার নাম কি? রূহ। ওটার নাম কি? একটা দেহ, আরেকটা হচ্ছে কি? এখন আমি সকাল থেকে রাত্র পর্যন্ত 24 ঘন্টা কার মাথায় বাড়ি দিয়া কিছু টাকা ইনকাম করা যায়, ওই টাকা দিয়া আমার এই মাটির দেহটাকে ভালো রাখা যায়, এই চিন্তায় আমরা মশগুল থাকি। কিন্তু আমাদের আরেকটা পার্ট আছে, ওটার নাম হচ্ছে রূহ, ওটার নাম কলব, ওটার নাম হার্ট, ওটার নাম দিল। এই জিনিসটা কিভাবে ভালো থাকা যায় এটার চিন্তা আমরা কেউ। এবার আসুন, আল্লাহ তাআলা এই রূহটা বানাইছে কি দিয়া? আল্লাহ তাআলা বলেন, কুলির রূহু মিন আমরি রব্বি। দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও, এই রূহটা যে আমি আল্লাহ তাআলা বানাইছি, এটা কোনো হাড় দিয়ে বানাই না, কাঁচ দিয়ে বানাই না, মাটি দিয়ে বানাই না, ইট পাথর টাচ কিছুই দিয়ে বানাই না। কুলির রূহু মিন আমর, এটা হচ্ছে আমার আদেশ। আল্লাহু আকবার। এই রূহটা কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশে মানুষ জীবিত হয়, আল্লাহর আদেশে মানুষের মৃত্যু হয়ে যায়। যেহেতু আল্লাহ তাআলা এই রূহটা বানাইছে আদেশ দিয়া, এই জন্য এই রূহের একটা খাদ্য দরকার আছে না নাই? দেহের যেমন খাদ্য দরকার আছে, রূহেরও কি দরকার আছে? খাদ্য দরকার আছে। দেহ যেমন খাদ্য না দিলে দেহ দুর্বল হয়ে যায়, রূহের মধ্যে খাদ্য না দিল রূহটা কি হয়ে যায়? এখন রূহের খাদ্য কি? আল্লাহ মাটি থেকে মানুষের দেহ বানাইছেন,
এই জন্য সব খাদ্য দিলেন মাটি থেকে। আর যেহেতু আল্লাহ তাআলা রুহটা বানাইছেন আদেশ দিয়া, এই জন্য নামাজ কার আদেশ, রোজা কার আদেশ, হজ কার আদেশ, যাকাত কার আদেশ, ভালো কাজ করা কার আদেশ, পিতামাতার খেদমত করা কার আদেশ, স্বামীর আনুগত্য করা কার আদেশ। এই জন্য রুহটাকে ভালো রাখার জন্য আল্লাহ তাআলা সমস্ত আদেশ দিয়েছেন। আল্লাহর আদেশ পালন করলে রুহটা সুস্থ থাকে, আল্লাহর আদেশ না পালন করলে রুহটা মৃত হয়ে যায়, রুহটা দুর্বল হয়ে যায়, রুহটা সতেজ থাকে না। মানুষের শরীরের মধ্যে খাদ্য না দিলে মানুষ যেমন দুর্বল হয়ে যায়, মানুষের রুহের মধ্যে আল্লাহ তাআলার বিধানগুলো না দিলে মানুষের রুহটাও দুর্বল। এই জন্য আমল করা এটা কি নিজের জন্য না আল্লাহর জন্য? আগে নিজের জন্য। নিজে আমল করলে নিজের কলব ভালো থাকবে, নিজে আমল করলে নিজের রুহটা ভালো থাকবে, নিজে আমল করলে নিজের শরীর ভালো থাকবে, নিজের মন ভালো থাকবে, তাহলেই তো আল্লাহর আনুগত্য করা যাবে, ঠিক কিনা? এই জন্য আমরা দেহের খাদ্য নিয়ে পেরেশান হয়ে যাই, কিন্তু আমরা রুহের খাদ্যের ব্যাপারে আমরা অনেকেই উদাসীন থাকি। এই অবস্থা আমাদের সমাজে আছে না নাই?